رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين بسم الله الرحمن الرحيم সাইনং সূরা আন-নিসা সূরা নিসার 69 নং আয়াত থেকে অর্থ সহ তেলাওয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا সাইনং সূরার 69 নং আয়াতে মানুষদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন ওয়ামান ইউতিল্লাহ কে সে এমন হবে যে এমন কে হবে যে মাইয়ুতিল্লাহ যে আল্লাহর আনুগত্য করে ওয়ামাইয়ুতিল্লাহ আল্লাহর আনুগত্য করে ঠিক আল্লাহ যেভাবে বলছেন সেভাবে আল্লাহর সব হুকুম আদেশ নির্দেশ যেগুলো বৈধ যেগুলো অবৈধ যেগুলো করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন যেগুলো না করার জন্য নিষেধ করছেন এগুলো করাই হচ্ছে আনুগত্য। তো যে এরকম এই আনুগত্য করবে আল্লাহর, শুধুমাত্র আল্লাহর আনুগত্য করবে। আর রাসূলের আনুগত্য, রাসূলের আনুগত্য মানে রাসূল কার আনুগত্য করতেন? আল্লাহর আনুগত্য করতেন। তো রাসূল যেভাবে আনুগত্য করছে, যে কেহ যদি সেভাবে আনুগত্য করে, এটাই হচ্ছে আল্লাহর আনুগত্য। আল্লাহর আনুগত্য কিভাবে করতে হয় এটা রাসূলকে শিক্ষা দিয়েছেন। সেজন্য রাসূল পুরোপুরি আল্লাহর আনুগত্য করেছেন।
সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর মানুষকে সেটাই বলছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের। তো রাসূল আল্লাহর আনুগত্য করছেন, রাসূল যেভাবে আল্লাহর আনুগত্য করছেন সেভাবে করছেন যেভাবে আল্লাহ শিক্ষা দিয়েছেন। তো রাসূলের আনুগত্য করা মানেই হচ্ছে আল্লাহর আনুগত্য করা। এই জন্য আল্লাহ বলছেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ, আল্লাহ যে আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে, ফাউলাইকা মা, ওরাই তাদের অবস্থান, ওদের অবস্থান, কাদের অবস্থান? যে আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, ওদের অবস্থান কি সামনে বলতেছে, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন, যাদের উপর আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন, যারা আল্লাহর নেয়ামতের অধিকারী হয়েছে, ওরা তাদের অবস্থানে থাকবে, অর্থাৎ তাদের সাথে অবস্থান করবে। ওরা কারা? মিনান নাবিয়িন, নবীগণদের মধ্য থেকে যারা, ওয়াস-সিদ্দিকিন, সিদ্দিকিনদের মধ্য থেকে যারা, ওয়াস-শুহাদাই, শুহাদাই, শহীদদের মধ্যে থেকে যারা, ওয়াস-সলিহিন, সলিহিনদের মধ্য থেকে যারা, সলিহিনদের মধ্য থেকে যারা, শহীদদের মধ্য থেকে যারা, সিদ্দিকিনদের মধ্য থেকে যারা, নবীদের মধ্য থেকে যারা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হয়েছেন, যাদের উপর আল্লাহর নেয়ামত ঘোষণা হয়েছে। তো যে আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, ওদের অবস্থান তাদের সাথে হবে। ওয়াহাসুনা উলাইকা রফিকা, ওরাই উত্তম সঙ্গী, উত্তম বন্ধু, উত্তম সাথী। কারা? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সৎকর্মশীল যারা, এদের সাথে তাদের অবস্থান হবে, অর্থাৎ এদের সাথে জান্নাতে তারা সুযোগ পাবে। তো এদের চেয়ে সুন্দর বন্ধু, সুন্দর সঙ্গী আর কি হতে পারে? وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ, যে আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের, ফাউলাইকা মা, ওরাই অবস্থান করবে, যারাই আনুগত্য করবে আল্লাহর এবং রাসূলের, তো ওরাই অবস্থান করবে কাদের সাথে? আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন। আল্লাহ যাদের উপরে অনুগ্রহ করেছেন, যাদেরকে আল্লাহ নেয়ামতের অধিকারী বানিয়েছেন, অধিকারী করেছেন, পুরস্কৃত করেছেন। আর তারা হচ্ছে মিনান নাবিয়িন, ওয়াস-সিদ্দিকিন, ওয়াস-শুহাদাই, ওয়াস-সলিহিন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আর-সলিহিন, সৎকর্মশীল যারা। ওয়াহাসুনা উলাইকা রফিকা, ওরাই উত্তম বন্ধু। এই নবীগণ, এই সিদ্দিকগণ, এই শুহাদা, শহীদগণ, এই নেককার সলিহিন যারা, এরাই হচ্ছে উত্তম সঙ্গী, উত্তম বন্ধু। আল্লাহ বলছেন তাদের সাথে কি হবে? তাদের
অবস্থান হবে। ওনারা যেখানে থাকবেন, যারা আল্লাহকে এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, তারাও তাদের সাথে জান্নাতে থাকবে। যালিকা ফাদলু মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ। যালিকা ফাদলু মিনাল্লাহ, এটাই আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। নবীদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে, শুহাদাদের সঙ্গে, সালেহিনদের সঙ্গে বন্ধু হয়ে থাকা, একই জায়গা অবস্থান করা, এটাই আল্লাহর পক্ষ থেকে কি বড় অনুগ্রহ। ওয়াকাফা বিল্লাহি আলিমা, আর আল্লাহর অনুগ্রহেই যথেষ্ট। আল্লাহর অনুগ্রহে যথেষ্ট একজন আল্লাহর আনুগত্যকারীর জন্য। যে আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, তার জন্য আল্লাহর অনুগ্রহে কি যথেষ্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যারা ঈমান এনেছো, বিশ্বাস এনেছো, খুযু হিযরাকুম, তোমরা সাবধানতা অবলম্বন করবা, সতর্ক অবলম্বন করবা। ফানফিরু সুবাতিন, এককভাবে বের হও। আও ইনফিরু জামিআ, অথবা একত্রে বের হও। সবাই মিলে একত্রে বের হও অথবা পৃথকভাবে বের হও। তোমরা কি করবা? সাবধানতা অবলম্বন করবা। এটা যত সম্ভব একটা যুদ্ধের পরিস্থিতির সময়ের কথা, যখন রাস্তাঘাট নিরাপদ ছিল না। এই জন্য আল্লাহ সাবধানতা অবলম্বন করতে বলছেন, সতর্কতা অবলম্বন করতে বলছেন। যে কোনো যুদ্ধের সমকালীনের আয়াত, এটা প্রসঙ্গ অনুযায়ী বোঝা যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, বিশ্বাসী, খুযু হিযরাকুম, তোমরা অবলম্বন করো সাবধানতা, তোমাদের জন্য তোমরা সাবধানতা অবলম্বন করবা। ফানফিরু, যখন তোমরা বেরিয়ে পড়বা, বের হবা, সুবাতিন, পৃথক হয়ে, আলাদা হয়ে বা এককভাবে, আও ইনফিরু জামিআ, অথবা যদি সবাই একত্রে বের হও। আল্লাহ একত্রে বের হলেও সাবধানতা, সতর্কতা অবলম্বন করতে বলছে। আবার পৃথকভাবে বের হলেও সাবধানতা, সতর্কতা অবলম্বন করতে বলছে। ওয়া ইন্না মিনকুম লামান লায়ুবাত্তিআন্না, এতে আল্লাহ বলছেন, আগের আয়াতে বলছেন ঈমানদারদেরকে যে তোমাদের জন্য সাবধানতা অবলম্বন করা উচিত, সতর্কতা অবলম্বন করা উচিত। যখন তোমরা বের হবা, তখন এককভাবে বের হও, আর পৃথকভাবে বের হও, অথবা একত্রে বের হও। তখন তোমরা সাবধানতা, সতর্কতা অবলম্বন করবা। ওয়া ইন্না মিনকুম লামান লায়ুবাত্তিআন্না, এবার এদের মধ্যে কিছু লোক আছে, এরা যা যায় না, খায় না, এই ধরনের। তোমাদের মধ্যে এমনও কেউ আছে, এমনও লোক আছে, লামাল লায়ুবাত্তিআন্না, ফিসিয়ে পড়া,
গড়িমসি করা, গড়িমসি করেন না লোকও তোমাদের দলে আছে, তোমাদের মধ্যে আছে, পিছিয়ে পড়া লোক তোমাদের মধ্যে আছে। এখন এরা যদি একত্রে বের তাহলে আল্লাহ বলছেন সাবধানতা অবলম্বন করতে। যেহেতু পিছিয়ে পড়া যারা, গড়িমসি করি যারা বের এরা পিছিয়ে পড়ে থাকে, পিছন দিয়ে শত্রু যদি আক্রমণ করে সেই দিকটা যেন তারা খেয়াল রাখে। অর্থাৎ আল্লাহ এই সাবধানতা দিয়েছে। তো এরকম লোক তোমাদের মধ্যে আছে যারা একটু গড়িমসি করে বের হব যাচ্ছি, পিছিয়ে পড়া লোক। ফাইন আসাবাতকুম মুসিবাহ, এবার যারা পিছিয়ে পড়ার অভ্যাস আছে, গড়িমসি করার অভ্যাস আছে, তাদের ঘুমর আল্লাহ ভাস করতেছে। ফাইন আসাবাতকুম মুসিবাতুন, যদি তোমরা যখন বের হওয়ার পরে যখন তোমরা কোনো মুসিবতের সম্মুখীন হও, অর্থাৎ বিরোধী শক্তি যারা তাদের আক্রমণে পড়ছে, তাহলে এটা মুসিবত। ফাইন আসাবাতকুম মুসিবাতুন, যদি তোমরা কোনো বিপদের সম্মুখীন হও, বিপদের মুখোমুখি হও, কলা, ওই লোকটা, যে লোকটা গড়িমসি করতো, পিছিয়ে পড়তো, সে বলে, আওয়াজ যখন শুনছে, মুসিবতে পড়ার খবর যখন সে পাইছে, তখন সে বলে কাদ আনআমাল্লাহু আলাইয়া, আল্লাহ অবশ্যই আমার উপরে অনুগ্রহ করছেন, দয়া করছেন, এটা আমার উপর আল্লাহর নেয়ামত। ইজলাম আকুম মাআহুম শাহীদান, ইজলাম আকুম মাআহুম শাহীদান, যে আমি যদি ওই সময় তাদের সাথে উপস্থিত থাকতাম, ওখানে অবস্থান নিতাম, তাদের সাথে হাজির থাকতাম, তাহলে এই মুসিবতে তো আমিও পড়তাম। তো আমি তো উপস্থিত ছিলাম না, আমি পিছনে ছিলাম, ওই গড়িমসি করা লোকটা, পিছিয়ে পড়া লোকটা, তাহলে এটা সে ফাঁকি দিতে চাইছিল। হয়তো যুদ্ধ পরাজয় হবে, যুদ্ধ জয়লাভ করতে পারবে না, এই ধরনের ভয় থাকা দুর্বল মনের। ফাইন আসাবাতকুম মুসিবাতুন, যখন তোমরা কোনো মুসিবতের সম্মুখীন হও, কলা, সে বলে কাদ আনআমাল্লাহু আলাইয়া, কাদ আনআমাল্লাহু আলাইয়া, আল্লাহ আমার উপর অনুগ্রহ করছে, আল্লাহ আমার উপরে নেয়ামত বর্ষণ করছে। ইজলাম আকুম মাহুম শাহীদান, হ্যাঁ, তাদের সাথে যদি আমি উপস্থিত থাকতাম, তাহলে তো মুসিবতে আমিও পড়তাম। যেহেতু আমি তাদের সাথে উপস্থিত ছিলাম না থাকার কারণে আমি সে মুসিবত থেকে যে বেঁচে গেলাম, এটা আল্লাহর অনুগ্রহ আমার প্রতি, এটা আল্লাহর নেয়ামত। ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ, আর যদি তোমাদের উপরে এসে পড়তো আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ, কোনো কল্যাণ, বা তোমরা যুদ্ধে জয়লাভ করতা,
তাহলে এখানে যুদ্ধের যুদ্ধের আল্লাহর রাস্তা, আল্লাহর পথে জিহাদের যেই দলটি, সেই দলের মধ্যে এরকম বেজাল কিছু লোকও ছিল যারা পিছিয়ে পড়তে গড়িমসি করার অভ্যাস ছিল, অর্থাৎ পুরোপুরি যুদ্ধের যাওয়ার ইচ্ছা ছিল না, সুখ শর্মে হতে এসে পড়ছে, সবসময় পিছিয়ে থাকার চিন্তা করে। ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ, যখন তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে কোনো অনুগ্রহ আসে, দয়া আসে বা বিজয় আসে, কল্যাণ আসে, লায়াকুলান্না কাআল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন, তখন তারা বলে, লোকরা পিছিয়ে থাকা গড়িমসি যারা করত, এরা বলে কাআল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু, তোমাদের মাঝে আর তার মাঝে মাওয়াদ্দাতুন, পূর্বের কোনো পরিচয় ছিল না। এরকমভাবে তারা কথা বলে যে একই দলের লোক, একই জায়গায় অবস্থান করে, মুসলমান সাহাবী, কথা বলার ভঙ্গি যে যখন কোনো মুসিবত দেখে আর সে যদি উপস্থিত না থাকে, পিছিয়ে পড়ে থাকে গড়িমসির কারণে, তখন সে বলে ওই পক্ষ হয়তো আহত হয়েছে বা কিছু নিহত হয়েছে, মার খাইছে, তো এই যে একটা বিপর্যয়, হ্যাঁ, তখন সে মুখ দিয়ে বলতো যে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করছে, দয়া করছে, এটা আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, এই জন্য আমি তাদের সাথে সেখানে উপস্থিত ছিলাম না। আবার যখন যুদ্ধে বিজয় হয় অথবা অন্য কোনো কল্যাণ লাভ করে, গনিমতের মাল দেখেছে, মুসলমানদের ভয়ে কাফেররা তাদের যুদ্ধের সরঞ্জাম আদি মালামাল ফেলে চলে গেছে, এখন এগুলা তো তারা গনিমতের মাল হিসেবে সবগুলা তাদের আয়ত্তে। তো এখন এই পিছিয়ে পড়া লোকগুলা যখন দেখে যে এরা যুদ্ধে বিজয় লাভ করছে এবং গনিমতের মালও পাইছে, তখন তারা বলে কি যে এমনভাবে তারা কথা বলে যে ইতিপূর্বে লাজানে তাদের সাথে এদের সাথে কোনো যোগাযোগই ছিল না, মানে পরিচয় ছিল না, এমনভাবে মানে শক্ত কথা বলে, কুনতু মাআহুম ইয়া লাইতানি কুনতু মাআহুম, আফসোস করি বলে যে আমরা যদি তাদের সাথে থাকতাম তাহলে গনিমতের মালের অংশ আমরাও পাইতাম বা আমরাও কি করতাম, বিজয় ছিনিয়ে নিতে পারতাম। বা ফাউজা ফাউজান আজিমা, ফাফুজা, আমিও লাভবান হতাম, মহা লাভবান, এই বড় লাভবান আমিও হতাম, এসব কথাবার্তা বলতো। ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ, অতএব তোমরা আল্লাহর পথে জিহাদ করো। আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা পার্থিব জীবনকে, দুনিয়ার জীবনকে পরকাল দ্বারা ক্রয় করে, আখিরাত দ্বারা, আখিরাতের কল্যাণ দ্বারা দুনিয়ার জীবনকে বিসর্জন দেয়, আখিরাত ক্রয় করে দুনিয়ায় বিসর্জন দিয়ে দেয় যারা,
আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে। ومن يقاتل في سبيل الله, যারা আল্লাহর পথে জিহাদ করে, যুদ্ধ করে, ফায়ুক্তাল, সেখানে নিহত হয়, আও ইয়াগলিব, অথবা বিজয়ী হয়। যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছে অথবা বিজয় লাভ করছে। ফাসাউফা নুতিহি আজরান আযীমা, অবশ্যই আমি তাদেরকে প্রতিদান দিই, তার প্রতিদান দিই, আজরান আযীমা, বড় প্রতিদান দিই। নিহত যদি হয়, শহীদ হওয়া, যদি শহীদ হও আল্লাহ বড় প্রতিদান দিবেন। আর যদি বিজয় হও, এখানেও আল্লাহ প্রতিদান দিবেন। দুনিয়াবি সুযোগ সুবিধাও আছে, পরকালে তো আছে গনিমতের মাল। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এবার আল্লাহ বলছেন যারা যুদ্ধে পিছিয়ে পড়া অভ্যাস যাদের, পিছিয়ে থাকা অভ্যাস যাদের, গড়িমসি করা অভ্যাস যাদের, তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হচ্ছে তোমাদের, কেন তোমরা আল্লাহর রাস্তা জিহাদ করতেছো না? কি হয়েছে তোমাদের, কেন তোমরা আল্লাহর পথে জিহাদ করছো না? আল মুস্তাদআফিনা, যারা দুর্বল, অত্যাচারের শিকার যারা, দুর্বল যারা, নির্যাতিত যারা, মিনার রিজালে, পুরুষদের থেকে, অন্নিসা, নারীদের থেকে, ওয়াল উইলদান, শিশুদের থেকে। তাহলে এরা কি নির্যাতিত? আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে, নির্যাতিত তারা বলে, ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি, এই জনপদ থেকে আমাদেরকে বের করেন, আয-যালিমি আহলুহা, এই জালিম অধিবাসী, এই জালিম অধিবাসী জনপদ থেকে আমাদেরকে বের করে নেন। আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করে, যেরকম ফিলিস্তিনের মুসলমানরা এখন আল্লাহর কাছে সাহায্য চাইতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান, আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠান, একজন অভিভাবক পাঠান, নেতা পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান। যে চিৎকার এখন ফিলিস্তিনেও শোনা যায়, আল্লাযীনা আমানু, যারা বিশ্বাসী ইমানদার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে জিহাদ করে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অবিশ্বাস করে, কুফরি করে, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের পথে জিহাদ করে, যুদ্ধ করে। ফাকাতিলুনা আউলিয়া আশ-শাইতান, ফাকাতিলুনা আউলিয়া আশ-শাইতান, শয়তানদের ওলি যারা, তোমরা শয়তানদের বন্ধু যারা, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইমানদারদেরকে আল্লাহ বলছে, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের যে চক্রান্ত এটা অত্যন্ত দুর্বল। ৭৬ নং আয়াত।
69 আয়াত থেকে 76 নং আয়াত পর্যন্ত সূরা নিসা 4 নং সূরা নিসার এই কয়েকখানা আয়াত তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন এই তেলাওয়াতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়ে। আর আমরা যারা তেলাওয়াতটি শুনব মনোযোগ সহকারে শুনব, চেষ্টা করব আমরা প্রত্যেকেই যেন আল্লাহর এই কোরআন নিজ ভাষা বাংলা ভাষা আমরা অর্থ শিখি, অর্থগুলো পড়ি, তাহলে আমরা অনেক কিছু এই কোরআন থেকে জানতে পারবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।